গৌরব সিনিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমার ডেলিভারি হয়েছে 2 মাস হয়ে গেছে, আমি তো খুব ভালো আছি। আজকে টপিক হচ্ছে নার্সিংহোমে কত খরচ হয়েছে না হয়েছে, ওটি এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। নার্সিংহোমে আমার টোটাল খরচ হয়েছে 35,000 টাকা। আমার বেবির ওয়েট ছিল 3 কেজি 200। আর ওটি আমি হচ্ছে জুন মাসের 6 তারিখে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি। আমার জুন মাসের 6 তারিখে আমার বেবি হয়েছে। আমি সকাল 8টার সময় নার্সিংহোমে ভর্তি হয়েছি, আর 10টা 9 আমার বেবি হয়েছে, আর আমার বেবি গার্ল হয়েছে। তো না হচ্ছে ভর্তি হওয়ার পরে যা যা আর কি হয় সব কিছুই করে, ইঞ্জেকশন দিয়েছিল, চ্যানেল করেছিল। হ্যাঁ, আমার একটু চ্যানেল করার সময় একটু লেগেছিলো হাতে, এখনও চ্যানেলের চিহ্নটা এখনও হাতে আছে। তো যাই হোক, তারপরে যখন ওটিতে নিয়ে যাই, ওটিতে যে ইঞ্জেকশানটা দেয় মাজায়, তো সেটা আমার হাজব্যান্ড, সেই ইঞ্জেকশানের ছুরিটা আমার হাজব্যান্ড আলাদা করে 2,500 টাকা দিয়ে ওটা কিনেছিল, দিয়ে সেই ছুরি দিয়ে আমার ইঞ্জেকশান দেওয়া হয়। অনেকে বলে না যে ইঞ্জেকশান দেওয়ার সময় মাজায় নাকি লাগে, তো আমার কোনো কিছুই ফিল হয়নি, আমি কিছুই ফিল করতে পারিনি। তবে হ্যাঁ, ওটি শুরু করার আগে আমার হাতে, ডান হাতে একটা ইঞ্জেকশান দিয়েছিল, তো সেটা দেওয়ার পরে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর পাটা তো সমস্ত অবশ হয়ে গেছিলো। তারপরে ওটি কমপ্লিট হয়ে যায়, বেবিকে দেখায়, বেবিকে দেখিয়ে বাড়ির সবাইকে দেখায়। আর তোমাদের কটা সেলাই পড়েছে আমি সঠিক জানি না, কিন্তু আমার 15টা সেলাই পড়েছিল। তো যাই হোক, তারপরে বেডে নিয়ে গিয়ে শোয়াই। কিন্তু তারপরে ওটি করার পরের দিন যখন বিছানা থেকে উঠতে হয়, সেটা কী কষ্টের, মানে সেটা বলে বোঝানো যায় না। ওর থেকে আমরা নর্মাল ডেলিভারিতে কষ্ট মানছি, কিন্তু নর্মাল ডেলিভারিতে যে পেন হয় যখন, তারপরে গিয়ে তো আর কোনো অসুবিধা হয় না, কিন্তু ও হচ্ছে সিজারে খুব কষ্ট, মানে ওই যে পরের দিন যখন মানে নিজে উঠে বসা, হাঁটা, ওইগুলো খুব কষ্টের। মানে নতুন করে হাঁটা শুরু আর কি, মানে মনে হয় যে এখন ছোট হয়ে গেছে, নতুন করে আবার হাঁটা শিখছি। তো যাই হোক, নার্সিংহোমের 3 বেলা খাবার দিত, 2 বেলা হচ্ছে স্ন্যাক্স খেতে দিত, যাই হোক সব কিছুই খেতাম আমি। তো আর হচ্ছে মানে ওরকম ওই সিজার করার পরে বেবি তোমার সামনেই থাকবে, কিন্তু বেবিকে তুমি কোলে নিতে পারবে না, কারণ তোমার তখন যে কী অবস্থা হবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমার ওরকম ব্যথা 3 দিন ছিল, 4 দিনের দিন থেকে কমে গেছিলো আমার। আমি নার্সিংহোমে টোটাল 5 দিন ছিলাম, তারপরে বাড়ি এসেছি নার্সিংহোম থেকে। তো এই হচ্ছে ওটির এক্সপিরিয়েন্স। আমার অতটা হয়নি ওটিতে। আর হ্যাঁ, কিন্তু ভর্তি যেদিন হয়েছিলাম যে সেদিন কিন্তু আমার 7,000 টাকার ওষুধ লেগেছিলো, 7,000 টাকার। আর আমার কিন্তু প্রচুর ইঞ্জেকশান দিয়েছে, আমার টোটাল 8খানা স্যালাইন চলেছিল, তারপরে স্যালাইন বন্ধ করে দিয়েছিল। যাই হোক, সমস্ত কিছু মানে মোটামুটি দিক থেকে খারাপ এক্সপিরিয়েন্স মানে বলবো না, শুধু ওই চ্যানেল করতে গিয়ে একটু লেগেছিলো। আর হচ্ছে কি যে তোমার ওটি করার পরের দিন যখন ওই যে হাঁটতে হয় না, তখন খুব কষ্ট হয় হাঁটাটা, মানে হাঁটাটা প্রচণ্ড কষ্ট। ওই একবার বেড থেকে নিচে নামা, আবার বেডে ওটা খুবই কষ্টকর, মানে প্রচণ্ড পেইনফুল। আর আমার সেলাই কেটেছিলো 10 দিনের মাথায়, আমার সেলাই পুরো শুকিয়ে গেছিলো। অনেকে বলে না যে সেলাই কাটতে গিয়ে নাকি লাগে, ওসব কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয়নি। আর হচ্ছে কি যে আমার সেলাই এত সুন্দর শুকিয়েছিল, ডাক্তার আমাকে ড্রেসিং পর্যন্ত করতে দেয়নি। আর আমি কিন্তু বাড়ি এসে আমি কিন্তু হচ্ছে প্রত্যেক দিন আমাকে ডাক্তার স্নান করতে বলেছিল, আমি স্নানও করেছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। শুধু একটা মলম দিয়েছিল, ওই মলমটা আমি লাগাতাম, ব্যাস এইটুকুনি। তো যাই হোক, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আর হচ্ছে তোমার যেদিন ছুটি হয় সেই দিন একটা নার্স এসে তোমার পেটে যেখানে কাটা ছিল ওই জায়গাটায় যে মানে ব্যান্ডেজটা করা থাকে, ওটা খুলে দিয়ে আবার নতুন করে ড্রেসিং করে ওরাই ব্যান্ডেজ করে দেয়। ওই ব্যান্ডেজটা আমার 10 দিন পর্যন্ত ছিল। তারপরে গিয়ে আমি আবার ডাক্তার দেখিয়ে, মানে ডাক্তার আমাকে আসতে বলেছিল, তো সেই মতন আমি গিয়ে আবার সেলাই কেটে এসেছিলাম। আর আমার ডেলিভারি হয়েছে রানাঘাটের রাধারানীতে, আর ডাক্তারের নাম হচ্ছে ডক্টর রাজীব ব্যানার্জি। ওনার হাত প্রচণ্ড ভালো, প্রচণ্ড। আর আমার বেবি হয়েছে 37 সপ্তাহে। 37 সপ্তাহে আমার আর্লি প্রেগনেন্সি ছিল, তো 37 সপ্তাহে আমার বেবি হয়ে গেছে। আমার বেবির ওয়েট মোটামুটি ছিল 3 কেজি 200। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। আর আমি বলতে গেলে আমার ওটির এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ ছিল না, বা খুব ভয়ঙ্কর ছিল না, শুধু ওই হচ্ছে তোমার সিজার করার পরের দিন যে ব্যথাটা, ব্যাস ওইটুকুনি। আর হাতে চ্যানেল করতে গিয়ে যেইটুকুনি লাগে, ব্যাস। এছাড়া কোনো মানে ভয়ঙ্কর কিছু আমার সাথে ঘটেনি।